চেঞ্জ করে ঢুকতে পারতাম না এখানে। হ্যাঁ খুবই সুন্দর গাইস পার্কটা। সব থেকে ফুলগুলো তো সেরা। হ্যাঁ সুন্দর থেকে ফুলগুলো লাগে। তুই এসে যা। ওই কান্না। তো গাইস সকাল সকাল ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর আমরা যাচ্ছি কোথায়? কালিম্পং। তো অনেকদিনই ইচ্ছে ছিল, সেখানেও আজকে ঘুরতে যাচ্ছি। তো সকাল 5টার দিকে উঠেছি, আর কালকে কারেন্ট ছিল না। তো যাই হোক, এখনও মানে কারেন্ট আছে, বাট কোনো কারণবশত আমাদের মিটারে কিছু হয়েছে। তো সকালে ফোন করেছিল আসবে একটু লেট করে। তো অনেক সমস্যার মধ্যে রেডি হয়েছি, তো এখন বেরিয়ে পড়েছি। আসো বোন, কোথায়? তো হালকা বৃষ্টি বৃষ্টি মেঘলা ওয়েদার। তো গাইস আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলবে। আর চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন তো চলো টাটা। এদিকে তো গাইস গাড়ি চলে এসেছে, এবার গাড়ির ভেতরে যাবো। আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা। তো চলো দেরি হয়ে যাচ্ছে, যাবো কবে? তো এই যে আমাদের আরেকটা সদস্য চলে এসেছে, বলিনি তাও চলে আসছে। বলে যাবে। আয় আয় এই যে বড় একটা ব্যাগ নিয়েছে। দায়িকাই না অপমান। ওই আমি কিছু তো বলিনি, তোকে তো বলিনি যাওয়ার কথা। কেন আসলি রে? মনে পড়ছিল তোদের কথা, সেই তাই। বাকরি তো আমরা এখন হচ্ছে পরোটা খাওয়ার জন্য বেরিয়েছি। পাশে একটা দোকান আছে না, সকালে কিছু খেয়ে বেরোয়নি, মা বলেছিল বাট তাও খাইনি। কোথায়? আর আমার দুপাশে দু বোন, এটা হচ্ছে আমার মাসির মেয়ে। দুজনেই সেম ড্রেস পরেছে গাইস। হ্যাঁ ভালো না না, বলো বলো। তো আমার গাইসটা তোমার সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট। কি সিঙ্গেল লাইফ বেস্ট, তাই নাকি? আচ্ছা গাইস, এই দাদার জন্য, দাদা তো না সরি, এই ভাইয়ের জন্য একটা মেয়ে দেখো, সবাই কমেন্ট করো। আরো 50 কিলোমিটার বাকি আছে। এখন এটা কোন জায়গা?
few minutes later. দেখি দেখি ও মাই গড দেখা যাচ্ছে সব 5x করো 5x করছো এদিকে আসো এই পাশে আসো এই ক্লিপটা রাখো তোমার এখানে আরে আমাদের ক্লিপটা রাখো হ্যালো গাইস কি সুন্দর মুখ সামনে নিয়ে আসো দেখো না দেখো এই কত অসুবিধা হচ্ছে এদিকে আসো এর সেবক পার না তো গাইস আমরা হচ্ছে কালিম্পংয়ে যাওয়ার পথে হচ্ছে এই জায়গাতে দাঁড়িয়েছি খুবই সুন্দর একটা ভিউ আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা জাস্ট ওয়াও আমাদেরকে দেখা যাচ্ছে চল ক্যামেরা একটু এদিকে দেখা যাচ্ছে অফ করো আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিন আমার শরীরটা অতটা ভালো ছিল না, বাট যেহেতু ঘুরতে যাব তা আবার কালিম্পংয়ে, তো সব অসুস্থতা পেছনে ফেলে রেখে আমরা কিন্তু বেরিয়ে গিয়েছিলাম। তো তারপর কিন্তু আমার রাস্তাতে এত বমি হয়েছে ধারণার বাইরে, আর আমি একটু পর পরই বমি করছিলাম। আমার এতটাই শরীর অসুস্থ লাগছিল, কিন্তু সবাই বলছিল চলো বাড়ি চলে যাই, তোমার শরীরটা যেহেতু ভালো নেই অন্য একদিন আসবো। আর আমি বলছিলাম না, যেহেতু এতটা চলে এসেছি আর ঘন্টাখানিকের রাস্তা যাব, ঘুরে তারপরই আসবো, আমি আর রিটার্ন যাব না। তো এই শুনে সবাই বলছিল ঠিক আছে চলো যাওয়া যাক। আর দেখো তিস্তার জল বেরিয়েই যাচ্ছে, আর এত বৃষ্টি হচ্ছিল, আমরা যেদিন গেছিলাম সেদিনও বৃষ্টি হচ্ছিল। আর আমরা পরে শুনতে পাই এই কিন্তু রাস্তা তিস্তার জল পুরো এক হয়ে গেছে, দেখো কতটা জল উপরে চলে এসেছে। আর আমরা খুবই ভালো মতোভাবে ঘুরে এসেছি। তার দুদিন পরে শুনতে পাই যে খুবই ধস নামছিল। ভাগ্যিস আমরা দুদিন আগে ঘুরে এসেছি, আর তিস্তা বাজার তো ডুবেই গেছে। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছ এটা কিন্তু তিস্তা বাজারের ভিডিওটা। তো আমার কিন্তু খুবই ভয় লাগছিল, এত জল বেড়ে যাচ্ছে, ভয়ও লাগছিল এদিকে মজাও লাগছিল। এমনভাবে কোনোদিন ঘুরতে যাইনি, এত জল। আর যে কয়বার ঘুরতে গেছি তিস্তার জল কিন্তু অনেক নিচুতে থাকে, আর এবার ফার্স্ট টাইম ঘুরতে এসেছি আর এত বৃষ্টি হচ্ছিল, আর আমরা কিন্তু হালকা হালকা অনেকটা ভিজেও গেছিলাম। আর এই জায়গাটা এত সুন্দর দেখতে লাগছিল। এদিকে দেখো আমাদের হাইটেক্স করছো তিস্তা বাজার ডুবে গেছে। তো গাইস পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিস্তা বাজার, আর পেছনে হচ্ছে এই যে ওটা রাস্তাটা ডুবে গেছে। ঘোরাও ঘোরাও দেখো This is the water and the full. এদিকে দেখো দিস ইজ দ্য ওয়াটার। চলো দেখি এই যে হাসির আওয়াজটা পাচ্ছিল যে এই যে এখান থেকে দেখো দুজনকে দেখো জমা আসে আসে দুই বোন জমজ বোন। এ আর না ওই পিছনে যে দেখতে পাচ্ছ আমাদের হাড্ডি তোমাকে এটা হাসপাতাল থেকে পেয়েছে তোমাকে, তাই না? এই যে দুই বোন। ওই জল কি হয়েছে তো গাইস আমরা কালিম্পংয়ে পৌঁছে গেছি, আর আমরা এখন আছি কোথায়, ডেলোতে। তো আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি। তো একটু খেয়ে নেবো, তারপর যাবো ওই পাশে একটা মন্দির না কি বলে আছে, পার্কের মতো, সেখানে যাব। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে পাও, যাচ্ছিলাম আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার অবস্থা প্রচুর খারাপ, কারণ আমাদের মানে জলপাইগুড়ি থেকে কাশিয়াং অনেকটাই দূর। তো যাই হোক, তো গাইস তোমরা যারা এসে কাশিয়াংয়ে আসতে চাও, কাশিয়াং কালিম্পং সরি গাইস, মানে কাশিয়াং শুনছি তো কাশিয়াংই বলছি, মানে কালিম্পংয়ে যারা আসতে চাও আসতে পারো, কারণ আমাদের ওদিকে প্রচুর গরম, আর এই সাইডটাতে কুয়াশা দিয়ে ভরে, মনে হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এমন মনে হয়। তো তোমরা যারা আসতে চাও আসতে পারো। আমার তো খুবই ভালো লাগছে, মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ, রোদ তো নেই। জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের ওদিকে এরকম কুয়াশা থাকে না, হ্যাঁ এখন কিন্তু অতটা থাকে না জানুয়ারি ফেব্রুয়ারি তো। এখন যেমন আছে থাকে না। তো যাই হোক, আমরা অর্ডার করেছি ম্যাগি ম্যাগি, আর পাহাড়ে তো ম্যাগি প্রচুর টেস্টি হয়, ভালো বানায়।
তো সেজন্য ম্যাগিটা আগে অর্ডার করেছি। আর আমি তো গাড়িতে ঘুমোতে এসেছি, মানে এত টায়ার্ড লাগছিল। আর কি বলবো, আমরা এখন ডেলো পার্কে ঢুকবো। এখানে নামটা দেখো, রোদ উঠতেছে, বুনো রোদ উঠতেছে। দিকটা দেখ, এখানে দেখ, পিছু হাইবেক্সে দেওয়া আছে। হ্যাঁ, পিছু তো এখানে টিকিট কাটা হচ্ছে। টিকিট কাউন্টার ভিউটা জাস্ট দেখ, ওয়াও, পুরো খুবই সুন্দর। আমরা চেঞ্জ করে ঢুকতে পারতাম না এখানে। হ্যাঁ, খুবই সুন্দর গাইস পার্কটা। সবথেকে ফুলগুলো তো সেরা। হ্যাঁ, সুন্দর থেকে ফুলগুলো লাগে। তুই ছেড়ে যা। ওই না, কালিম্পংয়ের সব থেকে সৌন্দর্য হলো এই ফুলগুলো। আমি ফুলগুলোর নাম জানি না, বাট পার্কটাকে এত সৌন্দর্য করে তুলেছে ধারণার বাইরে। আমার তো খুবই পছন্দ হয়েছিল। পার্কে ফার্স্টে ঢুকেই ফুলগুলো দেখেছিলাম। আর এই যে ওপরে দেখছো যাচ্ছি, ওপরে লেখা আছে আই লাভ কালিম্পং। আর এখানে কিন্তু অনেকেই এসেছে। দেখো এত বৃষ্টি হচ্ছে, তবু কিন্তু কেউ ঘোরা বাদ দিচ্ছে না। পৃথিবী ওলট পালট হয়ে গেল, আই থিঙ্ক মনে হয় মানুষ ঘোরা বাদ দেবে না। তো আমার কিন্তু ঘুরতে যেতে খুবই ভালো লাগে, বেশি করে পাহাড়ে। আর এখানে দেখো অনেকেই ফটো তুলছিল। তো ভালো করে এখানে আমি ফটো তুলতে পারছিলাম না, কারণ এখানে সবাই ফটো তুলছিল, লেখাটা অনেকটা ঢেকে যাচ্ছিল। সেজন্য আমি বেশিক্ষণ এখানে থাকিনি। আর আমাদের না এই ডেলো পার্কের আসার কথা ছিল না। ডেলো পার্কের ভেতরে এসেছি। আর এত সুন্দর, যারা আসতে চাও অবশ্যই আসতে পারো। কালিম্পংয়ে এত সুন্দর দেখতে, জাস্ট ওয়াও। আর এখানে তো দেখো একবার, এখান থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা আর কুয়াশা। আমার পেছন ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা সত্যি স্বর্গে এসেছি। চারিদিকে এত কুয়াশা, নিচের কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ওই সাইডে যে কি আছে সেটা তো একদমই দেখা যাচ্ছে না। আমি তো অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর জায়গাটা আর এত উপরে এসেছি যে কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি ভাবতেই পারিনি, আমার এত ভালো লেগেছিল জায়গাটা। মনে হচ্ছে আমার স্বর্গে আসি, এত সুন্দর। আমরা হচ্ছে পার্কের ভেতরের দিকে আছি। আর এই জায়গাটা এত ঠান্ডার ভয়ানকও বলতে গেলে। দেখো জায়গাটা, দেখাবো একটু। দেখাও। সেই ভয়ানক, নিচের দিকে তাকানো যাচ্ছে না। তো আমার বোন বলছিল কি যে এখান থেকে দেখে মনে হচ্ছে নিচে জল আছে, তো সেজন্য আমি আসলাম দেখতে সত্যি জল আছে কিনা। তারপরে দেখি যে না। আর সত্যি আমার খুবই ভালো লেগেছে কালিম্পংকে এসে। কালিম্পং মানে হর একটা ফিল আছে কিন্তু এখানে। ওয়াও, হ্যাঁ ঠিক। বরকে যদি এখানে রেখে দেই রাতে থাকতেই পারবে না, কারণ প্রচুর ভয় পায়। আস্তে যা, পড়ে যাবি। পড়ে যাবি তো। তো বল তোদের কেমন লাগলো জায়গাটা? সত্যি খুব সুন্দর, বলো। সব থেকে বেশি এই জায়গাটা সুন্দর হচ্ছে ফুলটার জন্য বেশি সৌন্দর্য। তো গাইস এদেরকে দেখো। আর এই গাড়িটাতে লেখা আছে আই লাভ ডোলো। গাইস আমাদের পার্কে ঘোরা হয়ে গেছে, ডোলো পার্ক। ডোলোই না, তো ঘোরা হয়ে গেছে। তো আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি। তো অনেকটা লেট হয়ে গেছে, বাড়িতে ফিরতে হবে। বাড়ি যাওয়ার পথে আরও কিছু সুন্দর সুন্দর ভিউ আছে, সেখানে যাবো। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে অনেকেই ঘুরতে আসে, দেখো প্রচুর গাড়ি। আর 90%ই হচ্ছে বাঙালি। তো
ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় কোনো যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। বলি দাও, ওই আগে দাও, চলে আসছে।